এপ্রিল মাস তুলা রাশির ব্যক্তির সাথে শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির। কিছু কিছু সমস্যা থাকবে, চর্মঘটিত অসুখ বিসুখ বিব্রত করবে, মস্তিষ্কের যন্ত্রণা, চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ, পেটের সমস্যা দেখতে পাচ্ছি। ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। এই মাসে আপনার রাগ জেদ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য এই মাসটি থাকছে মধ্যম প্রকৃতির। খুব একটা যে শুভ তাও নয়, খুব একটা অশুভ সেটিও নয়। গবেষণা সংক্রান্ত কাজ করছেন এবং সায়েন্টিস্ট, তাদের জন্য অনেকটাই শুভ। এছাড়াও যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য কিছুটা শুভ। সন্তানের কারণে এই মাসে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। সন্তানের কারণে কিছু ক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট হতে পারে। যারা শুধুমাত্র প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের কারণে ভুল বোঝাবুঝি হবে এবং প্রেম সম্পর্ক নষ্ট হতে পারে। যারা বিবাহ করবেন ভাবছেন, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন ভাবছেন, 23শে এপ্রিল পর্যন্ত সময়টি খুবই শুভ। 23শে এপ্রিলের পরবর্তী সময় কিন্তু পাত্রপাত্রী দেখা বা বিয়ের ডেট ঠিক করা একদম উচিত কাজ হবে না। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য এই মাসটি শুভ। যারা দ্বিতীয় বিবাহ করবেন, প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে, তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, এখনো পর্যন্ত চাকরি পাননি, তাদের চাকরির শুভ যোগাযোগ আসবে। নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে। মাসের প্রথম মধ্যম ভাগ পর্যন্ত বেকারদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এই সময় নিজেকে ঝাঁপিয়ে ফেলুন, দেখবেন কর্মপ্রাপ্তি কিন্তু ঘটতে বাধ্য। এই মাসে কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধার নেবেন না, কাউকে ধারও দিবেন না। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে, তবে সেদিক থেকে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তারা কিন্তু যথেষ্ট সচেতন থাকুন, নচেত পার্টনারের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। 10ই এপ্রিলের পর এই প্রতারণার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন অবশ্যই বাড়বে, কিন্তু তার সাথে সঙ্গতি রেখে খরচও কিন্তু বাড়বে। সেই দিকে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। এই মাসে আপনার কামনা বাসনা দেহভোগের ইচ্ছা বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন, তাদের জীবনে আসবে নতুন প্রেম। জীবনসাথীর এবং পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিকে আপনাকে বিশেষভাবে যত্নবান হতে হবে। এই মাসে বিদেশ যাওয়ার সুযোগ আসবে, তবে সব কাগজপত্র ঠিকঠাক করে দেখে নেবেন, তারপরে বিদেশ যাবেন, নচেত বিদেশে গিয়ে সমস্যায় পড়তে হবে আপনাকে। এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 108 বার অন্ততপক্ষে ওম গাং গণপতে নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করুন। প্রত্যেক শনিবার, প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করুন, অবশ্যই উপকার পাবেন।